আমরা এই 4:30টার সময় সবাই উঠে রেডি হয়ে গেছি, তাই জন্য রুমের মধ্যেই একটুখানি হলো যে পার্টি হচ্ছে। আমি আর মা নিয়েছি ফিশ থালি। গুড মর্নিং বন্ধুরা। মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। 8টা বাজে, এখন হলো যে আমরা ব্রেকফাস্ট টেবিলে যাচ্ছি। এই যে ব্রেকফাস্ট টেবিলে আমরা সবাই চলে এসেছি। কিরে বুঝ দিদি, তুই ব্রেকফাস্ট নিসনি? গুড আফটারনুন বন্ধুরা। গুড আফটারনুন বন্ধুরা। আজকে তো আমরা হোটেলে কোথাও মানে হোটেলেই আছি, আজকে আমরা আর কোথাও বেরোইনি। সৌরভদার একজন রিলেটিভের বাড়িতে যাবার একটুখানি প্ল্যান হচ্ছে, দেখা যাক ওটা আমরা যাই কি না যাই। এখন অলরেডি 2টো বেজে গেছে, এখন আমরা যাচ্ছি একটুখানি লাঞ্চ করতে। সবাই আমরা এসে গেছি লাঞ্চ টেবিলে। আমি আর মা নিয়েছি ফিশ থালি, যে ভাত, আলু ভাজা, পাঁপড়, রুই মাছ, যেটা আলু পোস্ত, যেটা ভেজ তরকারি, আর এটা সম্ভবত মনে হয় মুগের ডাল। মা এটা কি মুগের ডাল? হ্যাঁ, স্যালাড। বালা ওদিকে নিয়েছে চিকেন থালি, স্বর্ণালীও নিয়েছে ফিশ থালি আমাদের মতো। চলো খাওয়া দাওয়ার পর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। দুপুরের লাঞ্চের পর আমার শরীরটা বেশ খারাপ লাগছিল, তাই জন্য মা বেরিয়ে গেল সৌরভদার এক রিলেটিভের বাড়িতে। তো আমাকে বলেছিল যে না, বলছে আমি থেকে যাই তোর জন্য। আমি বললাম না, থাকতে হবে না, কারণ তুমি আনন্দ করতে এসেছো। আর এই তো এই আজকের দিনটাই তো লাস্ট দিন, কালকেই তো সকালবেলা আমরা বেরিয়ে যাচ্ছি আবার সেই বাড়ির উদ্দেশ্যে। তাই জন্য মা আর ফ্যামিলির বাকি সবাই বেরিয়ে গেছে, আমি একটুখানি রেস্ট করে নিই। মাও রুমে চলে এসেছে। এই যে আজকে যেহেতু হলো যে আমরা কোথাও যাইনি, যেহেতু আমরা কোথাও না, আমি আর কি, তাই জন্য রুমের মধ্যেই একটুখানি হলো যে পার্টি হচ্ছে। কিছুই না, সামান্য একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই আর একটুখানি ভেজ পকোড়া। এবার নিয়ে নাও, এবার নিয়ে নাও, এবার ওদিক করে নাও খাবার। এখান থেকে খা। ভালো টেস্টি টেস্টি। সরোদা নাও। ভালোই খেতে হয়েছে। হুগলি নে। দাঁড়াও নেবো, আমি একটু ঢুকে যাই। বাবা হুগলি ভেঙে দিয়েছে, ভেঙে দিয়েছে, আর ভেঙে দিয়েছে। বন্ধুরা, মা চলে গেছে ডিনার করতে। আজকে আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে নিচ্ছি, যেহেতু কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব। আমরা বাসে করে ফিরছি কলকাতা। তো তোমাদেরকে আমি কথা দিয়েছিলাম যে আমি ট্রিপ ডিটেলসটা হলোকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ট্রিপ ডিটেলসটা আমি এটাই বলবো যে আমরা যেই হোটেলে উঠেছি সেই হোটেলের নামটা কি আছে, গাড়ি ভাড়া কি আছে, আমরা যেই গাড়িতে করে চড়ে মানে ট্যুর প্যাকেজ আর কি যেটাতে করেছি আর কি, সেই গাড়ির ভাড়া কি আছে, এসি নন এসি সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। হাওড়া টু পুরুলিয়া বাই বাস যদি তোমরা আসতে চাও, তাহলে WBTCর ফেয়ার হলো যে থাকবে বাসের 595, আর বাই ট্রেন যদি তোমরা আসতে চাও বন্দে ভারত, সেটা পড়বে 1150 টাকা করে। 1150 টাকার মধ্যে তোমাদেরকে বিকেলবেলা টিফিন দেবে, তারপর রাত্রিবেলা ডিনারটাও হলো যখন ট্রেন থেকে নামবে তার আগে আগে দিয়ে দেবে, বেশ অনেকক্ষণ আগেই দিয়ে দেয়। আরেকটা আছে চক্রধরপুর এক্সপ্রেস, সেটার ভাড়া হলো যে 250 টাকা, খুবই কম। কিন্তু সেইটার কেমন কি হসপিটালিটি পাবে, কেননা যেহেতু টাকা কম মানেই হলো যে একটা কথাই আছে না, যেমন গুড় ঢালবে তেমন মিষ্টি হবে। তো 250 টাকায় তোমাকে কী দেবে, ওটা শুধু ওই চেয়ার কাট সিট কিংবা এরকম আর কি পাবে। তো সেটা খুবই কম। চক্রধরপুর এক্সপ্রেস 250 টাকা করে ভাড়া পড়ে পার পারসন। আরেকটা জিনিস ট্রেন ফেয়ার। এবার ট্রেন ফেয়ার হলো যে বন্দে ভারতে থাকে 2:35 থেকে 7:35, মানে 2:35 তোমরা উঠবে, 7:35 মধ্যে 7:35 তোমরা নেমে যেতে পারবে। সেটা অনেক সময় একটুখানি লেট হয়, 8টার সময় তোমরা নেমে যেতে পারবে পুরুলিয়া স্টেশনে। আরেকটা আছে চক্রধরপুর, সেটা থাকে রাত্রি 10:30টার সময়। 10:30টায় তোমরা ট্রেনে উঠবে,
পৌঁছাবে সকাল 5টার সময়। এবার আসি আমাদের হোটেলের ব্যাপারটায়। আমরা যেই হোটেলে স্টে করেছি আগেই তোমাদেরকে রুম ট্যুর আমি করে দেখিয়ে দিয়েছি একটা ছোট্ট করে, যেদিন এসেছি সেই দিনই। হোটেলের নাম দ্য সিটি নেস্ট। এটা স্টেশন থেকে ওই টোটো কিংবা অটোতে কতক্ষণ, 3 থেকে 4 মিনিট, 5 মিনিটও লাগে না। টোটোতে উঠবে আর নামবে, এই রকম ব্যাপার। বয়স্ক মানুষরা যদি হেঁটে আসে কিংবা এমনি সবাই যদি লাগেজ নিয়ে আসে, বড় যে 10 মিনিট মতো পড়বে। তো হোটেলের যে ভাড়া সেটা আছে 2100 টাকা করে। আমরা যেই রুমটায় আছি 2100-র মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। এবার ব্রেকফাস্টের মধ্যে তোমরা কী কী পাবে? ব্রেকফাস্টের মধ্যে তোমরা পাবে আটার লুচি, সেদ্ধ ডিম, ঘুগনি, কলা, চা, এই ধরনের জিনিসগুলো পাবে। খুবই ভালো খাবার দাবার, নিঃসন্দেহে আসতে পারো। আর ঠিক তার নিচেই হলো কি যে একটা রেস্টুরেন্ট আছে। হোটেলটার নিচেই তোমরা এটা দেখতে পাবে যে সেখানে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে তোমরা রাত্রিবেলার ডিনারও হলো কি যে ওখানেই করতে পারো। খাওয়া দাওয়া খুবই ভালো। আমি আমার ভিডিওতে তাদের মেনু কার্ড কী আছে না আছে সেই ডিটেলস, সেই ছবিটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো, তাহলে তোমরা মোটামুটি একটা বাজেট পেয়ে যাবে। এবার আসি গাড়ির ব্যাপারে। আমরা হোটেল থেকেই গাড়িটা নিয়েছিলাম। এবার গাড়িটার মধ্যে যেটা এসি নন এসি যেটা যা পড়েছে, এসিতে আমরা তো অনেকজন আছি, তাই জন্য আমরা বড় গাড়ি নিয়েছি। বড় গাড়িতে আমাদের হলো যে পড়েছে এসি হলে 7K আর নন এসি হলে 6K। তো আমরা এসি নিয়েছি, খুব গরম। এবার সেটা ট্যুর প্যাকেজে আমরা হলো যে অযোধ্যার মধ্যেই যে কটা জায়গা হলো যে আছে সেই জিনিসগুলো হলো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে ডে 1-এ। তো সেইটাতে আমাদের 6K মতো হলো যে খরচা হয়েছে। সেকেন্ডে আমরা করেছি বরন্তিও হলো যে পড়েছে এসিতে 8K আর হলো যে নন এসিতে 7K। তো আমরা 8Kই হলো নিয়েছি। আরেকটু ভালো গাড়ি নিয়েছিলাম, কোনো কিচ্ছু প্রবলেম হয়নি, ড্রাইভারও ছিল খুব ভালো। তো বরন্তিরও যেই জায়গাগুলো আমরা ভিজিট করেছি, যেই জায়গাগুলো এক্সপ্লোর করেছি সেইগুলো হলো তোমাদেরকে দেখিয়েছি। বিভিন্ন ড্যাম, যেই পাহাড়, মন্দির যা পড়েছে সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই গেল হলো যে গাড়ির ব্যাপার। আরেকটা জিনিস, এটা আমি তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ লাস্ট দিন আমরা ভেবেছিলাম যে পুরুলিয়ার যে পলাশ বন একটা জায়গা হলো যে আছে সেই জায়গাটা এক্সপ্লোর করব, কিন্তু আমার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য মাও চিন্তায় পড়ে যায়, এবং যেহেতু গ্রুপে এসেছি সবাই একটুখানি ওটা পোস্টপোন করলো। তো সৌরভদাকে তো তোমরা দেখেছো, সৌরভদা যিনি আমার জামাইবাবু, উনি ওনার এক রিলেটিভের বাড়িতে সবাইকে নিয়ে গেছিল, সেখানে খুব এনজয় করেছে তারা। আশা করি আবার হয়তো পুরুলিয়া কখনো আসা হবে, তখন পলাশ ফুল দেখাতে পারবো তোমাদেরকে। এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি, এইবারে হোলির পরপরই পলাশ ফুলটা না চলে গেছে এখান থেকে, কারণ অনেকে আসে পলাশ উৎসব করতে, অনেকে এসে কি বলবো, মানুষের সৌন্দর্যটাকে যত না উপভোগ করে তার চেয়ে বেশি ধ্বংস করে। কারণ কেউ পলাশ গাছের ডাল ভেঙে নিয়ে গেছে, এইসব জিনিসগুলো হয়েছে। তো এইগুলো না পুরুলিয়ার মানুষরাও পছন্দ করে না। তোমরা দেখতে আসো, ঠিক আছে, একটা দুটো পলাশ ফুল তুললে, পলাশ ফুল পড়ে গেছে সেটা আলাদা ব্যাপার, তোমরা পলাশ ফুল হলো করে নিয়ে গেলে, কিন্তু তাই বলে একটা পলাশ গাছের ডাল ভেঙে নিয়ে যাচ্ছে, এইগুলো যে মানুষ যেগুলো যে করে, এই জিনিসগুলো খুব খারাপ। আর এইবারে পলাশটাও হলো যে সেই রকমভাবে এখানে হয়নি বলতে তাও প্রচুরই হয়েছে, কিন্তু যেটা হয়েছে সেটা সবই হোলির পরপর কিংবা হোলির মধ্যেই শেষ হয়ে গেছে। আমরা তো হোলির পরে হলো যে এসেছি, তো আমরা হলো যে সেটা খুব একটা বেশি পাইনি। এই গেল আমাদের পুরুলিয়া ট্রিপের ডিটেলস। তো আমাদের পুরুলিয়া ট্রিপটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা আমাদেরকে কমেন্ট করে জানিও। হয়তো আরও কিছু দেখাতে পারতাম, একটু আর কি ক্ষমা করে দিও, কারণ সব কিছু হয়তো দেখাতে পারলাম না। আর এটা তো মেনলি কুকিং চ্যানেল, আমি যেরকমভাবে হয়তো পুরীটা তোমাদেরকে এক্সপ্লোর করতে পেরেছিলাম, এটা হয়তো অতটা সেইভাবে পারলাম না, তাই সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি লাস্টে।
যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আর সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চাই। আর ওপরে যে ইউটিউবে বেল আইকনটা আছে সেইটা তোমরা প্রেস করে দিও, যখনই আমরা কোনো রান্নার ভিডিও ছাড়বো কিংবা এরকম ধরনের ট্রাভেল ব্লগ কিংবা ফ্যামিলি নিয়ে এরকম গেছি কিছু ডেলি ব্লগ এরকম ছাড়বো, সেই জিনিসগুলো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রাত 11:30 বাজে, আমি মা আর এই যে আমাদের টুঙ্কু আমরা সবাই শুতে যাচ্ছি। কালকে তো আবার সকাল সকাল বেরিয়ে যেতে হবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, চলো আমার সব বন্ধুদেরকে গুড নাইট জানাই। সবাই গুড নাইট বলে দাও, চলো গুড নাইট। কাল আবার দেখা হচ্ছে সকালে। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আমরা এই 4:30টার সময় সবাই উঠে রেডি হয়ে গেছি। বালা অলরেডি আমার ট্রলি ব্যাগ নিয়ে চলে গেছে। 5:30টার মধ্যেই আমাদের বাস আছে। চলো তোমাদেরকে টাটা জানিয়ে এখন আপাতত হলো যে এই হোটেল ছাড়ছি, তারপরে আবার বাসে উঠে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আরও গল্প বাকি আছে, তারপর তো কলকাতায় ফিরে কথা হবেই তোমাদের সাথে। চলো টাটা। বাসে উঠে গেছি ঠিক 6:45, এই টাইমে বাসটা ছেড়ে দিল। 8টা বাজে আমরা আসানসোল এসে পৌঁছালাম। আমি আর মা প্ল্যানেট থেকে মেট্রো করে বাড়ি ফিরছি। দমদমে আমরা নেমে গেছি, নেমে রিক্সাও ধরে নিয়েছি। এখন সিকিম মোড় আমাদের বাড়ি পৌঁছাচ্ছি। চলো বাড়ি ফিরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। বাড়ি ফিরে গাছে টাছে জলও দিয়ে দিয়েছি। তোমরা দেখতে হবে গাছগুলো মোটামুটি ঠিকই আছে। এই যে মা রান্নাও করে ফেলেছে, ভাত আর সামান্য একটু মাছ আর ভাজা, এই হলো যে হয়েছে। এই অনেক। আমি তো বলেছিলাম প্লেন ভাত করতে, যাই হোক মা এরকম আর কি করে ফেললো। তো যাই হোক এখন আমরা একটু লাঞ্চটা করে নিই, লাঞ্চ করে একটু রেস্ট করে নেব। খুব টায়ার্ড লাগছে, আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমাদের দুজনের কতটা টায়ার্ড আমরা। ঠিক আছে চলো। ঘুম তো কিছুতেই কাটছে না, মাত্র 3-4টে জিনিস কিনেছি, তোমাদের দেখিয়ে দিই। আবার কোথাও গেলে তোমাদের সাথে সব কিছু দেখাবো, ভিডিও ব্লগ। আপাতত এই একটা পেনদানি, একটা মুখোশ, আর একটা মুখোশ নাতনিকে দিয়ে দিয়েছি, নিয়ে গেছে সে বাড়ি। আবার কোথাও গেলে তোমাদের সাথে ভিডিও ছবি সব কিছুই শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।